আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বিডি টেক চ্যানেলের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ শাখাওয়াত হোসেন শাওন আপনাদের সাথে। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিছুদিন পূর্বে একটি নোটিশ আসছে চায়না এম্বাসিতে। সেটা হচ্ছে যে ভিসা ফি রয়েছে সেই ভিসা ফিতে কিছুটা পরিবর্তন এসেছে। যেমন নর্মালের ক্ষেত্রে একরকম, এক্সপ্রেসের ক্ষেত্রে একরকম। পূর্বে থেকে এখন কিন্তু নতুনভাবে ভিসা ফি অনেক অনেক বাড়ানো হয়েছে বা বৃদ্ধি পেয়েছে। তো চলুন কথা না বলে দেখি যে আসলে ঠিক কত বৃদ্ধি পেলো, বা বর্তমানে ভিসার জন্য আবেদন করতে হলে আমাদেরকে ঠিক কত টাকা পেমেন্ট করতে হবে। তো আমরা চলে যাবো যে নোটিশে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে ভিসা ফিস। বাংলাদেশ পাসপোর্ট হোল্ডার যদি হয়ে থাকেন, সিঙ্গেল এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে হলে আমাদেরকে রেগুলার ভিসা ফি হচ্ছে 2,400 টাকা, এবং রেগুলার সার্ভিস ফি হচ্ছে 4,420 টাকা। অর্থাৎ রেগুলার আমরা যদি আহ, এক সপ্তাহের ভিতরে ভিসা পেতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে দিতে হবে ভিসা ফি প্লাস রেগুলার সার্ভিস ফি, দুটোই কিন্তু আমাদেরকে পেমেন্ট করতে হবে। টোটাল পেমেন্ট করতে হবে 6,820 টাকা। আর আমরা যদি খুব দ্রুত 3টা ওয়ার্কিং ডের ভিতরে ভিসা পেতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে দিতে হবে কি, আমাদের ভিসা ফি হচ্ছে 5,100 টাকা, এবং আমাদের সার্ভিস ফি দিতে হবে 6,630 টাকা। অর্থাৎ টোটাল আমাকে দিতে হবে 11,730 টাকা। আমরা যদি 3টি ওয়ার্কিং ডের ভিতরে আমরা আমাদের ভিসা পেতে চাই, তাহলে আমাদেরকে দিতে হবে 11,730 টাকা। এখন চলে আসি আমরা ডাবল এন্ট্রির জন্য। আমরা যদি ডাবল এন্ট্রির জন্য আবেদন করতে চাই, সেক্ষেত্রে এখানে দেওয়া আছে যে আমাদের ভিসা ফি হচ্ছে 3,600 টাকা, এবং আমাদের সার্ভিস ফি দিতে হবে 4,420 টাকা, এবং আমাদেরকে টোটাল পেমেন্ট করতে হবে 8,020 টাকা। আর যদি এক্সপ্রেসের জন্য আবেদন করতে চাই, তাহলে দিতে হবে 12,930 টাকা। ঠিক এভাবেই প্রতিটি ক্যাটাগরি বা প্রতিটি এর ক্ষেত্রে আমাদের ভিসা ফি অলরেডি অনেক অনেক বেড়ে গেছে। যদি আমরা মাল্টিপলের জন্য আবেদন করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে রেগুলার জন্য দিতে হবে 9,220 টাকা, এবং এক্সপ্রেসের জন্য দিতে হবে 14,130 টাকা। তো বন্ধুরা, এই ছিল ভিসার ফির আপডেট। এবং নিচে আমরা যদি একটু নিচে আসি, দেখতে পাচ্ছেন দ্য টোটাল অ্যামাউন্ট অফ দ্য ফিস টু বি পেড বাই অ্যান অ্যাপ্লিক্যান্ট। ভিসা ফি, যেটা যেটা কিন্তু পূর্বে কিন্তু এই সার্ভিস ফিটা ছিল না। এটা এই নতুন আসছে, যেটা ছিল শুধুমাত্র ভিসা ফি, কিন্তু এখন আমাদেরকে সার্ভিস ফিও দিতে হবে। তো আমাদেরকে কি বলেছে এটা, আমাদেরকে যারা অ্যাপ্লিক্যান্টকে কি কি দিতে হবে, ভিসা ফিও দিতে হবে এবং সার্ভিস ফিও দিতে হবে। তবে সার্ভিস ফির ভিতরে কিন্তু ট্যাক্স ইনক্লুড করা আছে। তো আপনারা যখন ইয়ারলি আপনাদের ট্যাক্স ফাইলটি জমা দিবেন, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনাদের যে ইনকাম ট্যাক্স আসবে, সেই ট্যাক্স থেকে কিন্তু এই ট্যাক্সটি মাইনাস করে তারপর আপনাদেরকে পেমেন্ট করতে হবে। যাই হোক, তারপর হচ্ছে ভিসা ফিস আর ট্যাক্স এক্সাম্পটেড অ্যান্ড কালেক্টেড অন বিহাফ অফ দ্য চায়না এম্বাসি। অর্থাৎ হচ্ছে যে ভিসা ফিটা রয়েছে, সে ভিসা ফিটা চায়না এম্বাসি পক্ষ থেকে গ্রহণ করা হবে, এবং যে সার্ভিস ফিটি আছে, সেই সার্ভিস ফিটি চার্জ করবে কে, বাই দ্য সেন্টার। সেন্টার থেকে চার্জ করা হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে এখন কিন্তু আপনি চাইলেও সরাসরি আর চায়না এম্বাসিতে গিয়ে আপনি ফাইল জমা দিতে পারবেন না। এখন আপনাদেরকে ফাইল জমা দিতে হবে কোথায়, ভিসা সেন্টারটা কোথায়, বনানীতে অবস্থিত। এবং এম্বাসিটা অবস্থিত কোথায়, এম্বাসিটা অবস্থিত গুলশান 2 থেকে হাতের ডানে, নতুন বাজারে ঠিক পরে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আমি আশা করবো নেক্সটে আরো ভালো ভালো ভিসা রিলেটেড ভিডিও দিব ইনশাল্লাহ। এবং আপনাদের যদি চায়না ভিসা নিয়ে কোনো প্রবলেম থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।